দেখো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে তোমার পার্টনার তোমাদেরকে নো কন্ট্যাক্টেই থাকো আর কন্ট্যাক্টেই থাকো, তোমাদেরকে নিয়ে কি খেলা খেলতে চাইছে সেটা আমি একটুখানি দেখে নেব। তার আগে বলবো, এটা সার্বিক বিচার, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটা নেবে, যার সাথে 100 করবে নেবে, যার সাথে 50 করবে, যার সাথে 40 করবে নেবে। আর ডিভাইন যদি মনে করে যে তোমার কাছে এই ভিডিওটা পৌঁছানোর প্রয়োজন, তখনই তুমি কিন্তু হাতে পাবে। আর যারা আমার নতুন ভিউয়ার্স হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু বেল বটনটা দাবিয়ে দেবে, তাহলে তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হবে। এখান থেকেই তোমরা রিডিংটা অনেক কিছু জানতে পারবে। এবার যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো, যারা কোনো ট্যারো রিডিং শিখতে চাইছো বা অ্যাস্ট্রোলজি সম্পর্কে কিছু জানতে চাইছো, বা আমাদের সাথে আমাদের গ্রুপের সাথে যুক্ত হতে চাইছো, তারা কিন্তু সব যুক্ত হতে পারবে। আমার নাম্বার আমার লাইভেই দেয়া হয়। আমি প্রত্যেক দিন 5টার সময় লাইভে চলে আসি, তোমরা ওখানে কিন্তু জয়েন হয়ে যাবে, তাহলে তোমাদের কোশ্চেন জানতে পারবে। এবার চলো তাহলে দেখে নেওয়া যাক যে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি খেলা খেলতে চাইছে। দেখো, তোমাদের জীবনে সম্পর্কের মধ্যে প্রচুর থার্ড পার্টি আছে। থার্ড পার্টি কিন্তু সমস্যা করবেই করবে, কিন্তু তোমার পার্টনারে খেলার উদ্দেশ্য হচ্ছে থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে তোমার পার্টনার তোমাকে সামনে নিয়ে এগোবে। সেটা তোমরা কন্ট্যাক্টে থাকো আর নো কন্ট্যাক্টে থাকো, তোমাদেরকে সামনে নিয়ে এগোবে, দেখতে পাচ্ছ, এগোবে। এখানে দেখো, তোমার পার্টনারকে কিন্তু তার পরিবারের মা হোক, দিদি হোক, বৌদি হোক, কেউ একটা বুদ্ধি দিচ্ছে তোমাদের সম্পর্কটাকে লেম্যান করার জন্য। অবশ্যই বুদ্ধি দিচ্ছে, টাকা পয়সার কিছু প্রবলেম ঘটিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর এখানে দেখো, তোমার পার্টনারকে কিন্তু টাকা পয়সার প্রচুর প্রবলেম হচ্ছে। মানে টাকার জায়গাটায় ওনার শনির একটা গ্রহণ লেগে গেছে, মানে বীজ যোগ সৃষ্টি হয়েছে টাকার জায়গাটায়। আর মাঝে মধ্যে তোমার পার্টনারের মাথায় কিন্তু একটা শয়তানি মানে ডেভিল এনার্জি আসছে, কিন্তু এনার্জি আসলেও একই শিকলে তোমাকে বেঁধে রাখছে, তোমাকে ছাড়তে পারছে না, কিন্তু কোনোভাবেই তোমাকে ছাড়তে পারছে না। এই যে দেখলাম, থার্ড পার্টি যতই থাকুক তোমাকে নিয়ে সামনের দিকে এগোবে, থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে। আর আজও তোমার প্রতি ভালোবাসাটা কিপ্টের মতো যত্ন করে রেখে দিয়েছে। তোমাদের সাথে কি চাইছে দেখো, তোমাদের সাথে কি করতে চাইছে। এখানে দেখো, কিং অফ পেন্টাকলসের কার্ড এসছে। তোমাদের কাছে আসার জন্য তোমার পার্টনার ঘোড়ার পিঠে কিন্তু উঠে পড়েছে, এবার সামনের দিকে এগোচ্ছে। এগোতে এগোতে জায়গাটা দেখছে আর সে এগোতে পারছে না, ওই জায়গাটায় তখন তাকে থেমে যেতে হচ্ছে। ওই জায়গাটার যে অবস্ট্যাকেলগুলো আছে সেগুলো কেটে গেলেই তোমার পার্টনার চাইছে, কি চাইছে, তোমাকে নিয়ে তোমার কাছে আসতে। দেখো, সেই জন্য রাত বিরেতে তার ঘুম নেই, ঘুম চলে গেছে। আর সে একটা হ্যাপি ফ্যামিলি চাইছে তোমার সাথে। তার কিন্তু মনে একটা মেঘ জমে আছে তোমার প্রতি, সেই মেঘটা সরিয়ে দিয়ে দ্রুত অ্যাকশান নিয়ে তোমার কাছে কিন্তু আসতে চাইছে। আর দেখো, সে কিন্তু যাদের অনেকে মানে কমিটমেন্ট দিয়ে চলে গেছিলো বিয়ের জন্য, তারা কিন্তু বিয়ের জন্য দরজায় কড়া নাড়তে চলে আসছে। তোমার পার্টনার তোমার পরিবারের সাথে কথা বলবে। আর যাদের হচ্ছে নো মানে অলরেডি বিবাহিত, নো কন্ট্যাক্টে চলে গেছো, তাদেরও কিন্তু সম্পর্কের জায়গাটা ভালো হতে চলেছে। দেখো, থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে তোমাকে নিয়ে সামনের দিকে এগোচ্ছে, ব্যালেন্স করছে। নতুন কিছু পরিবর্তন তোমাদের মধ্যে আছে। এবার দেখো, সে তোমাকে যে হার্ট ব্রেক দিয়েছিল আর তোমার সাথে যে তার লড়াই ঝগড়া হয়েছিল, নো কন্ট্যাক্ট হয়েছিল, তার থেকে কিন্তু সে কোনো ডিসিশান নিতে পারছে না, কি করব কি করব না বুঝে উঠতে পারছে না। তাকে ডিভাইনও দিচ্ছে, আবার তার কাছে মূল্যবানও জিনিস আছে, বুঝে উঠতে পারছে না। কিন্তু
সে ঘোড়ার পিঠে উঠে আছেই। এবার সামনে তো বাধা পাচ্ছে, সেখান থেকে কি করে সে এগোবে বুঝতে, সেই ব্যাপারটা সে বুঝে উঠতে পারছে না। কিন্তু সে অলরেডি চাইছে তোমাকে বিয়ে করতে, তোমাকে নিয়ে সুখে থাকতে। আর যাদের অলরেডি বিবাহিত তারা যে মানে নো কন্ট্যাক্টে যদি থেকে থাকো, সেই জায়গাটা তারা শক্তপোক্ত করতে চাইছে। দেখো রাত্রিরে ঘুম নেই তোমার পার্টনারের, ভালো করে বোঝো, ঘুম নেই। তোমার প্রতি ভালোবাসাটা যত্ন সহকারে রেখে দিয়েছে, বুঝতে পারলে? যত্ন সহকারে রেখে দিয়েছে। তার মাথায় যতই ডেভিল এনার্জি আসুক না কেন, সে তোমাকে নিয়েই চলতে চাইছে। একই শিকলে দেখো বেঁধে রেখেছে। আর তোমার পার্টনার কি তার করা ভুল শোধরাতে চাইছে? দেখো, হ্যাঁ, তোমার পার্টনার কি তার করা ভুল শোধরাতে চাইছে? এখানে দেখো অবশ্যই সে কোনো কিছু বড় একটা ডিসিশান নিতে চাইছে। হ্যাঁ, আর দেখ, যতই থার্ড পার্টি থাকুক না কেন, সে কিন্তু তোমাকে ফিরিয়ে আনার জন্য এখানে সে মানে কোনো তন্ত্রক্রিয়া করছে, হ্যাঁ, যাতে তুমি তার কাছে ফিরে আসো। দেখো সে কিন্তু উদাস নিরাশ হয়ে পড়ছে, মাঝে মাঝে অজানা পথে কিন্তু হেঁটে যাচ্ছে। সে বুঝতে পারছে না যে তার জীবনে সূর্য একদিন উঠবে। তাই ডিভাইন কোনো দূত পাঠিয়েছে যে তুমি অজানা পথে হেঁটো না, সামনে বিপদ আছে, খাদে পড়ে যেতে পারো। সে কোথাও গিয়ে কিন্তু ঝুলে গেছে। তাকে বড় সিদ্ধান্ত পাল্টাতে হবে। সে কিন্তু নিজের ভুল বুঝতে পারছে। এবার দেখো তাকে, তোমার পার্টনারকে কোনো মহিলা চিটিংবাজি করছে, টাকা পয়সা নিয়ে হোক, কিছু নিয়ে হোক, চিটিংবাজি করছে, সেটাও সে বুঝতে পারছে। হ্যাঁ, এবার দেখো যে এখানে যে সম্পর্কটা যে ডেথ হয়ে গেছে, মাটিতে মিশে গেছে, সূর্য সে বুঝতে পারছে যে আমাদের সূর্য উঠবে। হ্যাঁ, আর সে চাইছে যে এই যে সম্পর্কের জায়গাটায় তালাচাবি পড়েছে, সেখান থেকে কি করে আমরা দুজনে বেরিয়ে আসব। এবার তোমার পার্টনার হয়তো কোনো মন্দিরে গিয়ে কোনো মনস্কামনা করেছে যে এই আমি ঢিল বেঁধে গেলাম, এই আমি তালা বেঁধে গেলাম, যদি আমার এইটা পূরণ হয় তবে এসে আমি খুলে যাব। সে কিন্তু এখানে তোমাকে নিয়ে তার যেগুলো ভুল করেছে জীবনে তোমার সাথে, সেগুলো শোধরাতে চাইছে, তোমাকে নিয়েই কিন্তু থাকতে চাইছে। তোমার যাদের সন্তান আছে তাদেরকে নিয়েও থাকতে চাইছে। হ্যাঁ, এবার দেখো তোমার দিকে মুখ করে বসে আছে, আজও তোমার জন্য অপেক্ষায় বসে আছে যে তুমি তার কাছে অবশ্যই ফিরবে। তার মনে একটা এরকম বিশ্বাস আছে, তোমাকে কিছু গিফট দিতে চাইছে, তোমার সাথেই থাকতে চাইছে, তুমি যা চাইছো তোমাকে যোগ্য সম্মান দিতে চাইছে তোমার পার্টনার। এবার দেখে নেব তোমার মর্নিং থটটা কী ছিল। দেখো তুমি নতুন কিছু পরিবর্তন চাইছো, তোমার এর মধ্যে টাকা পয়সার প্রচুর প্রবলেম চলছে, তুমি নতুন পরিবর্তন চাইছো তোমার পার্টনারের সাথে। আর তোমার পার্টনার কি চাইছে, তোমার পার্টনার মর্নিং থটটা কী ছিল? তোমার মর্নিং থটটা তো এইটা গেল। বা তোমার পার্টনার মর্নিং থট হচ্ছে সে ঘোড়ার পিঠে উঠে পড়েছে, তোমার কাছে আসছে, বাধা পাচ্ছে, কিন্তু সে তোমার প্রতি যে ভালোবাসাটা আজও সে যত্ন করে রেখে দিয়েছে, বলছে তোমার প্রতি আমার ভালোবাসাটা নষ্ট হয়নি, আজও যত্ন করে রয়েছে। এবার বটম অফ দ্য ডেকে তোমার কি এলো? বটম অফ দ্য ডেকে তোমারটা এলো 2 অফ কাপস। তুমি ব্যালেন্স করতে চাইছো তোমার পার্টনারের সাথে, আর তোমার পার্টনার কি চাইছে? পেজ অফ ওয়ান্ডস। এখানে দেখো চন্দ্রটা তাকে সাথ দিচ্ছে না, সে কিন্তু তোমার সাথে ঠিক মতো একটা জায়গায় দাঁড়াতে চাইছে, তোমাদের সম্পর্কের মধ্যে গ্রোথ আছে, দেখো দাঁড়াতে চাইছে। সে ভাবছে আমি কি পারবো দাঁড়াতে, আমি তো অনেক চেষ্টা করছি, দাঁড়াতে পারবো। দেখো তার মর্নিং থটটা খুব ভালো ছিল,
সে চাইছে তোমার কাছে ফিরে আসতে। ঘোড়ার পিঠে অলরেডি উঠে পড়েছে, আর ভালোবাসাটা কিপ্টের মতো আজও ধরে রেখেছে। আর দেখো সে ভাবছে যে আমি দাঁড়ানোর চেষ্টা করছি, পারছি না, কিন্তু সম্পর্কে কি আমি গ্রোথ হবে, আমি কি ভালো জায়গায় যেতে পারবো, তোমাকে নিয়েই কিন্তু তার ভাবনাটা। তুমিও তাকে নিয়ে তুমি ভাবছো নতুন কিছু পরিবর্তন আসুক জীবনে। এবার থার্ড পার্টি তোমাকে নিয়ে কি ভাবছে দেখে নি। দেখো থার্ড পার্টির ভাবনাটা, থার্ড পার্টি কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারছে না এখন, কি করবে না ভেবে উঠতে পারছে না। থার্ড পার্টির কাছেও দেখো সব আছে, আবার ডিভাইন থার্ড পার্টিকে কিছু দিচ্ছে, তাও থার্ড পার্টি কিন্তু বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত। তবুও থার্ড পার্টি কিন্তু কান বিষিয়েই যাচ্ছে তোমার প্রতি। এবার দেখো বড় রকমের একটা কিছু থার্ড পার্টির সিদ্ধান্ত এইবার নেবে, সেও কিন্তু ব্যালেন্স করছে। ভগবানও চাইছে থার্ড পার্টি কিছু একটা করুক, সরে যাক। ভগবানও চাইছে তোমাদের থেকে থার্ড পার্টি সরে যাক। আর তোমার থার্ড পার্টির এই মধ্যে 7 চক্রা ব্লকেজ আছে, তাই জন্য তো থার্ড পার্টি ভুলভাল করছে, বুঝেছো। আর তোমার থার্ড পার্টিকে একটুখানি ধ্যান প্রাণায়াম করতে হবে, ওই জন্য তো থার্ড পার্টি সব ভুল ভাল কাজ করছে। আর দেখো থার্ড পার্টি কী করছে না, ভাবছে যে এখানে 2 অফ সোর্ডস, এখানে চন্দ্রের পজিশানটা ভালো নয়। কিভাবে সে দাঁড়াতে পারবে, কি করলে সে তোমার পার্টনারের কাছে আবার ভালো হতে পারবে, আবার ভালো জায়গায় তোমার পার্টনারের কাছে আসতে পারবে, সেই সব চিন্তাগুলো কিন্তু তোমার থার্ড পার্টির মধ্যে আসছে। এবার বড় কিছু একটা সিদ্ধান্ত তোমার থার্ড পার্টি নেবে। তাহলে যার সাথে যতটা রেজোনেট করবে বন্ধু, ততটাই তোমরা নেবে, বেশি নেওয়ার চেষ্টা করবে না। আর প্রত্যেক দিন তোমরা 5টার সময় লাইভে চলে আসবে, তোমাদের কোশ্চেন জানতে পারবে। টাটা, বাই বাই।